নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল হবিজ অ্যান্ড ক্রিয়েটিভিটি। আমি আজকেই রেশমি চিকেন কারি মশালার শর্ট ভিডিওটি আপলোড করেছিলাম এবং তোমরা কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছো এর ফুল ভিডিও এবং রেসিপিটি দেওয়ার জন্য। তার জন্য আমি নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি 500 গ্রাম ফ্রেশ চিকেন নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে। তাতে প্রথমেই দিয়ে দিলাম কিছু কুচি করা ধনিয়া, তারপর আদা এবং রসুন বাটা, খুব সামান্যই নিয়েছি, 2 চামচ আদা বাটা, রসুন বাটা, যেহেতু মিক্সিতে করেছি কিন্তু বাটাটা ভালো হয়নি। তারপর কিছুটা লেবুর রস দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, কিচেন কিং মশালা 1 চামচ, কাশ্মীরি রেড চিলি 1 চামচ, ফ্রেশ দই, টক দই নিয়েছি, আমি আমুলের দই ব্যবহার করেছি। তারপর দিয়েছি ফ্রেশ ক্রিম, এটাও আমি আমুলের নিয়েছি। তারপর আমি এই মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিলাম। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, আবার একটু লবণ নিয়ে লবণ মিশিয়ে দিলাম। তারপর মাংসটা ভালো করে মেখে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিলাম। তারপর আমি একটা কড়াই নিলাম, কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ খুব অল্প একটু তেলটা একটু গরম হওয়ার পর কুচি করে রাখা 3টে পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে। তারপর দিয়ে দিলাম 4-5টে কাঁচা লঙ্কা টুকরো করে দিয়েছি। তেলের মধ্যে যেহেতু দিয়েছি, গোটা লঙ্কা দিলে পরে ফুটে উঠতে পারে এবং ফেসে আসতে পারে, তার জন্য কেটে দিয়েছি। তারপর কয়েক টুকরো রসুন, আদা এবং কিছু কাজু দিলাম। এরপর আমি মশলাগুলোকে 2টো শুকনো লঙ্কা দিলাম। তারপর আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে নেব, কিছুক্ষণ একটু ভেজে নেব। অল্প একটু সময় ভাজবো, বেশি ভালো করে কড়া করে ভাজবো না, সামান্য একটু ভাজবো। দেখো, সামান্য একটু ভাজার পর যখন একটু নরম হয়ে যায়, অল্প একটু নরম হয়ে গেছে, এবার আমি এই মশলাগুলোকে তুলে নেব। একটা মিক্সি জারে ঢেলে নেব এবং মশলাটা পেস্ট করে নেব। তারপর আবার সেই পেঁয়াজ ভাজা কড়াইটিতেই আবার একটু সামান্য তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি 1 চামচ, তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর তেলে আমি 3-4টে দিলেই হলো, 3-4টে এলাচ দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তেলটা একটু হওয়ার জন্য একটু নাড়িয়ে নিলাম। আমি যেহেতু পেঁয়াজটা আগে ভেবেছিলাম, তার জন্য কড়াইটা একটু পুড়ে গিয়েছে। আমি ননস্টিকের প্যান ব্যবহার করিনি, এমনি লোহার কড়াইতেই রান্না করলাম, ঢালাই লোহার কড়াই। 2-3টে দিয়ে দিয়েছিলাম এবং তারপর মাংসটা ম্যারিনেট করে যে ফ্রিজে রেখেছিলাম, সেই মাংসটা বের করে নিয়ে পুরোটা ঢেলে দিলাম এবং 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে রান্না করলাম।